আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রামের ম্যাথ ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই হচ্ছে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে লিখে জানাই। আমরা হচ্ছে আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবার সবকিছু ক্লিয়ার আছে কিনা বলো। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে তোমাদের। দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। তো আজকে থেকে হচ্ছে তোমাদের 2টা করে লেকচারই হচ্ছে তোমাদের ম্যাথ হবে। তোমাদের হচ্ছে গতকাল যে আমাদের সায়েন্সের লেকচার হয়েছিল, তোমাদের সায়েন্সের সবগুলো সিলেবাসই শেষ হয়ে গেছে, মানে সবগুলো অধ্যায় হচ্ছে শেষ হয়ে গেছে। তো এখন থেকে হচ্ছে তোমাদের যে 2টা লেকচার হওয়ার কথা ছিল, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে ম্যাথ। তো এখন থেকে 2টাই ম্যাথ হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ম্যাথের সিলেবাস একটু বড়, তো দেখা যাচ্ছে তোমাদের পরবর্তী 5 জুলাইতে হচ্ছে তোমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে। মানে ম্যাথের যে অধ্যায়গুলো বাকি আছে এগুলো 5 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখন থেকে তোমাদের প্রতিদিনে 2টা করে ম্যাথের ক্লাস হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আমরা হচ্ছে এখনই ক্লাসে চলে যাব। হ্যাঁ, রিভিশন কোর্স হচ্ছে আমাদের কিছু রাখা হবে। তোমাদের হচ্ছে সবগুলো পরীক্ষা শেষ হোক, আমাদের এই কোর্সটা শেষে তোমাদের দেখবা যে তুমি যদি রুটিনটা ওপেন করো, তো তোমাদের হচ্ছে যে চ্যাপ্টারগুলোর অধ্যায় ভিত্তিক পরীক্ষা বাকি আছে সেগুলো হচ্ছে টানা চলবে। প্রায় 23 জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো চলবে, যে এই অধ্যায়গুলো বাকি আছে। তো তারপরে হচ্ছে তোমাদের জন্য রিভিশন জাতীয় কিছু একটা, মানে যেটা হচ্ছে মানে যে অধ্যায়গুলো পড়াইছে একটা করা হবে। ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে থেকে ওইটা শুরু হবে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। কে যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, যে ইনস্ট্রাকশনটা তোমাদের দেওয়া হয়েছিল যারা পরে জয়েন করছো তাদের জন্য আমি একটু রিপিট করে দিচ্ছি যে আমাদের যেহেতু সায়েন্সের ক্লাস শেষ হয়ে গেছে, সো এখন থেকে হচ্ছে রেগুলার ম্যাথের 2টা করে ক্লাস হবে আর কি। মানে আগে যেমনি ক্লাস করতাম, ম্যাথ ক্লাস করার পর সায়েন্স ক্লাস করতাম, এখন ম্যাথের পরে আবারও আরেকটা ক্লাস ম্যাথই করবো আর কি, না আজকে থেকে আর কি। ওকে, তাহলে আজকের লেকচার আমরা শুরু করতে পারি। হ্যাঁ, রেগুলার লাস্ট মানে যতদিন ক্লাস চলবে ততদিন এভাবেই চলবে, মানে ম্যাথের 2টা করে করে ক্লাস হবে, যেহেতু সিলেবাস আমাদের একটু বড় ম্যাথের। ঠিক আছে, তাহলে আমরা সেট পড়তেছিলাম, সেটের আজকের লেকচার আমরা শুরু করি। তো শুরুতেই আমাদের হচ্ছে লাস্ট ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল, বলছিল যে 3টা সেট দেওয়া আছে, সেট দেওয়া হলে সার্বিক সেট কোনটা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে 3টা সেট আছে তার ভিতরে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, বি সেটের উপাদান হচ্ছে 1 3 5, মানে প্রথম 3টা বিজোড় সংখ্যা, আর সি সেট হচ্ছে 3 4 5 6। এখন এই সবগুলোকে যদি আমি একসাথে মার্জ করি তাহলে যে সেটটা হবে সেটা হচ্ছে আমার সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে একটা জিনিস মনে রাখবা, যে সবগুলো সেটকে একসাথে তুমি লিখবা, লিখলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সার্বিক। তো সার্বিক সেটের কিন্তু আমরা ডেফিনেশন খুব ভালো মতো পড়ছিলাম লাস্ট ক্লাসে। সো আমরা আজকে জাস্ট এই 2টা সেটকে মার্চ করে দেখব যে আমাদের কি আছে। তোমার বি সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যদি তুমি লেখো 1 3 5, এই 1 আমি লিখলাম, এরপরে আমি লিখতেছি 3 1 3, তারপরে এখানে দেখতেছি 4 আছে, তাহলে 4 লিখলাম, বি আর সি একসাথে লিখবো, তারপরে 5 আছে, এখান থেকেও 5 নিয়ে নিছি, 5 লিখলাম, তারপরে কি আছে সি সেটে 6 আছে, 6 লিখলাম, এটাও তো আমরা কভার করে ফেলছি। তাহলে দেখো এইটা আসলো আমাদের কি, বি আর সি একসাথে। এইবার আমরা দেখব বি আর সি যেহেতু নিয়ে ফেলছি, এখন আমরা দেখব এর ভিতরে এক্সট্রা আর কি কি আছে। এর ভিতরে এক্সট্রা আছে আমাদের হচ্ছে 2, আর কোনটা আছে, 2টা হচ্ছে আমাদের এক্সট্রা আছে। এখানে ছিল হচ্ছে 1 2 3 4 5 6 প্রথম 6টা সংখ্যা, এখানে আমরা দেখতেছি 2 বাদে প্রথম 6টা সংখ্যাই আছে।
সো আমাদের এখানে সব থেকে বড় সেট কোনটা? সব থেকে বড় সেট হচ্ছে এ সেটটা ছিল 1 2 3 4 5 6। তাহলে এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট হবে। কেন? কারণ এই তিনটা সেট যদি কোনো একটা সেটের উপসেট হয়, সার্বিক সেটের কিন্তু একটা ডেফিনেশন পড়ছিলাম যে যেই সেটটা বা অনেকগুলো যদি উপসেট থাকে তাদেরকে একত্রে করলে আমরা যেই সেট পাই সেটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। বা সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যে কতগুলো সেটের যেই সেটটার উপসেট হচ্ছে কতগুলো সেট, বা এইগুলো হচ্ছে আমাদের যে সাবসেট, তাদের যেই মাদার সেট বা যেই মেন সেটটা আছে সেটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। মানে সার্বিক সেটের উপসেট হচ্ছে এই তিনটা। তাহলে এই তিনটা কার উপসেট হয়? এই এ সেটটারই উপসেট হয়। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। তো এটা আমরা একটা ডিফারেন্ট ওয়েতেও আজকের ক্লাসে আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। আজকের লেকচারে আমরা দেখব সেটের প্রক্রিয়া। তো এইগুলা সংক্রান্ত কথাবার্তা আমরা গত লেকচারেই বলছিলাম, বাট আমরা এই রিলেটেড অঙ্ক করবো আর কি। সংযোগ সেট মানে কি? দুইটা সেটকে একীভূত করা। সংযোগ সেটকে আমরা প্রকাশ করি ইউনিয়ন দ্বারা। হ্যাঁ, এটা প্রকাশ করা হয় ইউনিয়ন দ্বারা। এই চিহ্ন, এটা মানে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, বা সংযোগ। এটা হচ্ছে সংযোগ চিহ্ন। তারপরে সেট সেট, এটা মানে ইন্টারসেকশন বোঝাই বা কমন বোঝাই। এটাকে আমরা প্রকাশ করি উল্টা ইউ দ্বারা। এটা হচ্ছে আমাদের ছেদ চিহ্ন। আর নিশ্ছেদ সেট কি? যারা হচ্ছে নিশ্ছেদ সেট কি? যারা হচ্ছে একে অপরকে ছেদ করে না, মানে যাদের কোনো কমন এলিমেন্ট নাই, সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। লেটস সে এ আর বি যদি দুটো সেট হয়, তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট আসে, মানে তাদের ভিতরে যদি কোনো কমন কিছু না থাকে, তাহলে এদেরকে আমরা বলি নিশ্ছেদ সেট। তো চলো আমরা ডিটেলসে এগুলো পড়বো। তাহলে আমাদের তিনটা জিনিস আসতেছে। একটা হচ্ছে সংযোগ সেট, সেট সেট, সেটের অন্তর। তো প্রথম কথা, সংযোগ সেটের দিকে যদি আমরা যাই, 1 নাম্বার, লেটস সে এ হচ্ছে আমাদের একটা সেট 1 2 3, বি হচ্ছে আরেকটা সেট 3 4 5 6। তাহলে আমরা যদি বলি এ ও বি এর সংযোগ সেট, তাহলে সেটা কি হবে? সেটাকে আমরা প্রকাশ করব এ ইউনিয়ন বি। এটাকে আমরা এভাবে লিখব 1 2 3 ইউনিয়ন 4 5 6। সংযোগ মানে দুটাকে একসাথে যোগ করে দেওয়া, মানে যোগ করে দেওয়া মানে মানে একসাথে লেখা, দুটাকে একত্রে আমরা লিখবো। তাহলে এখানে 1 2 3 আছে, এখানে 4 5 6 আছে, এগুলোকে সবগুলোকে আমরা নিয়ে নিব এন্ড সবগুলোকে একবার করে নিতে হবে। ঠিক আছে, সবগুলোকে একবার করে নিতে হবে। লেটস সে আমাদের এখানে একটা সি সেট আছে। সি সেট মনে করো, এটাকে আমরা একটু অন্য কালি দিয়ে লিখলে ভালো হয়। সি সেটটা মনে করো এরকম আছে 3 4 6। তাহলে এ আর সি সেটের সংযোগ সেট আমাদের কি হবে? তাহলে আমাদের এ ইউনিয়ন সি এটা দাঁড়াচ্ছে 1 2 3 ইউনিয়ন 3 4 6। এটা কি হবে? এটার ক্ষেত্রে তুমি সবগুলো একবার একবার করে লিখে দিবা 1 2 3। 3 আবার এখানেও আছে, বাট 3 একবার লিখে দিছি, আর লিখবো না। একবার লেখা যা কথা, শতবার লেখাও তাই কথা। 4 6, এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। দেখো তো সংযোগ সেট বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? সংযোগ সেট বুঝছো কিনা? মানে দুটা সেটকে একসাথে করে লেখা, এটাই হচ্ছে সংযোগ সেট। তামিম স্প্যামিং করা বাদ দাও ভাইয়া। ওকে, হ্যাঁ, এটা খুবই ইজি। এবার আমরা দেখব সেট সেট। সেট সেট মানে হচ্ছে কমন কি কি আছে। সেট সেট মানে বোঝাই দুটি সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেট। এটা হচ্ছে বাংলা কথা। সেট সেট মানে হচ্ছে দুইটা সেট থাকবে, দুই বা দুইয়ের অধিকও থাকতে পারে। হ্যাঁ, তো আমরা আপাতত দুই বলেই এক্সাম্পল দিচ্ছি, যে দুটা সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে আমাদের সেট সেট। আর সংযোগ সেট মানে কমন উপাদান না, সবগুলো উপাদান একসাথে নিব। হ্যাঁ, সংযোগ সেট মানে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। ওকে,
তাহলে এখন যদি আমরা সেট সেট বের করতে চাই, তার মানে 2 নাম্বার পয়েন্টে আমরা যদি বের করতে চাই এ ও সি এর, লেটস সে প্রথমে আমরা বলি এ ও বি এর সেট সেট, সেটা কি আসবে? সেটা আসবে হচ্ছে এ ইন্টারসেকশন বি, সেটা কি 1 2 3 ইন্টারসেকশন 4 5 6। দেখো তো এর ভিতরে কোনো কমন আছে? এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? নাই। সো এটা আমাদের কি হবে? ফাঁকা সেট হবে, যেটা ছিল আমাদের নিশ্ছেদ সেটের ডেফিনেশন। ঠিক আছে, এটা ফাঁকা সেট আসছে যেহেতু কমন নাই। এখন ঠিক সেম ভাবে আমরা যদি এ ও সি এর নিই, এই সেম জিনিসটা যদি আমরা এ ও সি এর ক্ষেত্রে নিই, তাহলে খেয়াল করে দেখো এ ইন্টারসেকশন সি আমাদের কি আসবে 1 2 3, আর এখানে আসতেছে 3 4 6। এদের মধ্যে দেখো এক ভদ্রলোক কমন আছে, সে কোনটা? 3। তাহলে এদের সেট সেট আমাদের কি হবে? শুধু 3। আশা করি বুঝতে পারছো, অনেকেই বলছো ভেরি গুড। এটা আসলো আমাদের কি 3, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের সেট সেট। এইবার সেটের অন্তর কি? সেটের অন্তর মানে হচ্ছে এই যে আমাদের এ বাদ বি, এটাই হচ্ছে সেটের অন্তর, মানে এ মাইনাস বি। এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে খুব ভালো মতো ঘটা করে পড়ছিলাম। তো মনে করো আমাদের এ আছে 1 2 3 মাইনাস বি আছে হচ্ছে কি 4 5 6। তাহলে খেয়াল করো, আমি বলছিলাম সেটের অন্তর মানে কি? সেটের অন্তর মানে যেই সেট থেকে আরেকটা সেট বাদ দিচ্ছ, প্রথমে যে সেটটা আছে না, অ্যান্সার কিন্তু ওই সেটই। হ্যাঁ, প্রথমে যেই সেট আছে অ্যান্সার হবে ওই সেটটাই, কিন্তু ওই সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদান যদি পরের সেটের ভিতর থাকে ওইগুলো বাদ যাবে। এখানে কি দেখতেছি কোনো কমন উপাদান আছে? নাই। তার মানে আমার অ্যান্সার কি হবে? 1 2 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে সেটের অন্তরের ক্ষেত্রে মনে রাখবা, দুইটা সেটকে যদি তুমি অন্তর করতে চাও তাহলে অ্যান্সার হবে প্রথম সেটটাই, শুধু প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ যাবে যেই উপাদানগুলো দ্বিতীয় সেট আর প্রথম সেট উভয়ের মধ্যেই আছে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ঠিক আছে, আমরা সামনে আগে। কোথায় ফাঁকা সেট লিখবা? যেখানে ফাঁকা সেট আছে সেখানে ফাঁকা সেট লিখছি, আর যেখানে নাই সেখানে লেখা লাগে নাই। এখানে ফাঁকা সেট হবে না, তো এখানে বিয়োগ যাবে, বিয়োগ দিলে পারে এটাই থাকে। ওকে, আমরা সামনে আগে। সামনে চলো, এখন আমরা এই যে সংযোগ সেট সেট সেট, এটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে আমরা এক্সাম্পল দেখব। তো এটার আগে আমরা একটু ভেন চিত্র নিয়ে একটু আলোচনা করে নিই। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন চিত্র কি জিনিস? আমাদের জন ভেন, তিনি হচ্ছে সেটকে, একজন গণিতবিদ, তিনি হচ্ছে সেটকে বিভিন্ন ধরনের চিহ্নের মাধ্যমে প্রকাশ করছিলেন। মানে আমরা তো সেটকে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তো তার একটু শখ ছিল, সে হচ্ছে সেটগুলোকে এরকম আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা ত্রিভুজ বা চতুর্ভুজ এইগুলা নিয়ে নিয়ে তিনি প্রকাশ করতেন, বা হচ্ছে উপবৃত্ত, বৃত্ত, এরকম জিনিসপত্র নিয়ে। তো ভেন চিত্রের মধ্যে আমাদের একটা আয়তাকার ঘর থাকবে। এখানে আমরা একটা আয়তাকার ঘর বলতে বোঝাচ্ছি আয়তাকার ক্ষেত্র থাকবে। এই আয়তাকার ক্ষেত্র দ্বারা আমরা বুঝাই হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, আয়তাকার ক্ষেত্রটা দ্বারা আমরা বুঝাবো কি? এইটা দ্বারা আমরা বুঝাবো টোটালি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ইউ। এটাকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। এর ভেতরে ছোট ছোট কয়েকটা সেট থাকতে পারে। এই মনে করো একটা সেট, সেটাকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করলাম। এখানে আরো একটা সেট থাকতে পারে, এটা আরেকটা বৃত্ত। ঠিক আছে, এটা মনে করো আরেকটা বৃত্ত। সো হ্যাঁ, এখন এখানে বেশ কিছু এলিমেন্ট রেখে দিতে পারি আমরা। মনে করো এখানে আমাদের আছে 1 2 3 6। ওকে, 1 2 3 6। এই সবুজ বৃত্তের ভিতরে আছে মনে করো আমাদের 7 9 11। এই গোলাপি কালারের এটার নাম দিলাম আমরা এ সেট, সবুজটার নাম দিলাম আমরা বি সেট। আর বাইরে মনে করো আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে ধরো 10 আর হচ্ছে 5।
এইটা হচ্ছে আমাদের ভেন চিত্র, এটাই হচ্ছে আমাদের ভেন চিত্র, এটাই হচ্ছে আমাদের ভেন চিত্র। এখানে এ সেট হচ্ছে 1 2 3 6, বি সেটটা হচ্ছে 7 9 11, আর আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি হবে জানো? সার্বিক সেটটা হবে সবগুলো উপাদান নিয়ে যা আছে তাই। সার্বিক সেটটা কি হবে? এর ভিতরে যত যত উপাদান আছে সবগুলো নিয়ে যেই সেটটা গঠন হয় সেটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেটকে আমরা চাইলে লিখতে পারি, দেখো কি কি আসবে, 1 2 3 6, 6 এর আগে 5 নিয়ে আসা যায়, 5 6, তারপর আসবে হচ্ছে 7 9 11। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ওকে, এটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। উপবৃত্ত হচ্ছে দেখতে এরকম, হ্যাঁ, অনেকটা ডিম্বাকার আকৃতির মতো, এটা হচ্ছে উপবৃত্ত, এগুলা তো বৃত্ত। ওকে, এটা হচ্ছে উপবৃত্ত। এর উপবৃত্ত দেখতে দুই রকম হয়, একটা আছে এরকম, একটা আছে এরকম, এগুলো হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা আশা করি ভেন চিত্রের আইডিয়াটা আমরা বুঝতে পারছি। এখন এই যে আমরা ভেন চিত্র দেখলাম, এর ভিতরে সেট দেখলাম, এখন মনে করো ভেন চিত্রের সাথে আমাদের যেই সংযোগ সেট আছে, সেট আছে, নিশ্চেদ সেট আছে, এরা কিন্তু সম্পর্কিত। কিভাবে? যখন মনে করো দুইটা সেটের ভিতরে, এখানে একটা সেট আছে এফ সেট, খেয়াল করো এখানে একটা সেট আছে হচ্ছে এফ সেট, একটা আছে হচ্ছে সি সেট। এফ এবং সি সেট দুইটা ভিন্ন ভিন্ন সেট। এদের মধ্যে যখন কোনো কমন উপাদান থাকবে তখন ভেন চিত্রের ভিতরে দুইটা বৃত্ত কি করবে? ইন্টারসেকশন করবে, মানে দুইটা বৃত্ত কি হবে? একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। এটাকে আমরা বলি এফ ইউনিয়ন সি, নাকি এফ ইন্টারসেকশন সি, এটাকে আমরা বলি এফ ইন্টারসেকশন সি, এই যে কমন রিজিয়ন। আর এফ ইউনিয়ন সি দ্বারা আমরা কি বোঝাই জানো? আমরা এক্সাক্ট যদি বলি, এফ ইউনিয়ন সি দ্বারা আমরা বোঝাই টোটালটা, এই টোটাল যা যা আছে, এই টোটালটা হচ্ছে আমাদের এফ ইউনিয়ন সি। আমি যে মার্ক করে দিচ্ছি, এই টোটাল কালার করা অংশ হচ্ছে আমাদের এফ ইউনিয়ন সি, মানে সংযোগ, মানে দুইটা সেট একসাথে থাকবে। আর এফ ইন্টারসেকশন সি মানে কমন রিজিয়ন, এখানে দেখো কালার করা আছে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলবো, তোমরা এতটুকু বুঝছো কিনা একটু টিচার ইনবক্সে জানাও। 10 দেয় নাই নাকি? আচ্ছা 10 ছিল এখানে, এখানে মনে হয় 10 মিসিং গেছে। ওকে, 10 দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ যারা বলছো। এখানে একটা 10 থাকবে, মুছে সুন্দর করে লিখে দিই, 10 থাকবে এখানে, 9 10 11, থ্যাংক ইউ। তাহলে সংযোগ সেট মানে দুইটা সেটের পুরোপুরি সকল উপাদান নিয়ে আসা লাগবে। আর আমাদের সেট মানে হচ্ছে কমন রিজিয়নটুকু, হ্যাঁ। আর নিশ্চেদ সেট মানে দেখো এখানে কোনো কমন রিজিয়ন নাই, এটা মানে হচ্ছে নিশ্চেদ সেট, মানে কমন অংশ ফাঁকা সেট। এফ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এইচ। আচ্ছা এখানে আমরা সি দিয়ে দিই, তারপরে এখানে হচ্ছে মনে করো সি, আর এটা হচ্ছে এইচ, সি ইন্টারসেকশন এইচ, এটাও হচ্ছে ফাঁকা সেট। এইগুলো হচ্ছে আমাদের ভেন চিত্রের মাধ্যমে সংযোগ সেট, সেট আর হচ্ছে নিশ্চেদ সেটের এক্সাম্পল। আশা করি বুঝতে পারছো সবাই, সবাই বলছো বুঝছো। তাহলে আমরা কিন্তু চাইলে দুইটা সেট যদি আমাদের দেয়া থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে ভেন চিত্রে দেখাইতে পারি। লেটস সে মনে করো এ সমান আমাদের দেয়া আছে 1 2 3 4, বি সমান আমাদের দেয়া আছে 5 2 3 2 3 5। এটাকে যদি আমরা ভেন চিত্রে দেখাই, এটাকে যদি আমরা ভেন চিত্রে দেখাই তাহলে কিভাবে দেখাইতে পারবো? আমি যদি একটু আঁকায় দিই, তাহলে দেখো এটাকে আমরা ভেন চিত্রে এইভাবে দেখাইতে পারবো। এটা মনে করো আমাদের এ সেট, এদিকে আছে আমাদের বি সেট। আমি কেন এখানে কমন রিজিয়নটা পাইলাম? কারণ আমি দেখতেছি এখানে 2 আর 3 আছে, এখানেও 2 3 আছে, এরা হচ্ছে কমন। তাহলে এই কমন রিজিয়নে আমাদের থাকবে 2 আর 3, আর এখানে থাকবে 1 আর 4, ঠিক আছে। আর বি সেটের ভিতরে থাকবে এক্সট্রা একটা 5। এই যে সেট যদি আমাদের তালিকা পদ্ধতিতে দেয়া থাকে, ওখান থেকে কিন্তু আমরা ভেন চিত্র বানাই ফেলতে পারি। ঠিক সেম ভাবে তুমি যে কোনো ভাবেই বানাইতে পারবা। তো এখানে এ ইউনিয়ন বি, এইটা দ্বারা প্রকাশ করা হবে কি কি আসবে আমাদের, 1 2 3 4 ইউনিয়ন 2 3 5। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আসতেছে 1 2 3 4 5। এই জিনিসটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এটা হচ্ছে আমাদের
সার্বিক সেট। এরপরে তুমি যদি চাও এই ভেন চিত্র থেকেই সেট সেট বের করতে পারবা। সেট সেটটা হবে কি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বিটা কি আসবে, 1 2 3 4 ইন্টারসেকশন 2 3 5। তাহলে 2 3 আমাদের এখানে কমন যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেট সেট। সেট সেটের রিজিয়নটা কোন অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের সেট সেট। এই অংশটুকু হচ্ছে আমাদের সেট সেট, মার্ক করে দিছি, এটা হচ্ছে আমাদের সেট সেট। এখানে যে 2 আর 3 আছে, আশা করছি এইটুকু বুঝছো। ওকে রায়ান, বারবার বলা লাগবে না, তোমার কথা আমার মাথায় থাকবে, সমস্যা নাই, থ্যাংক ইউ। ওকে, দুটা ক্লাসের মাঝখানে যে 15 মিনিট ব্রেক থাকবে, এতটুকুই। প্রথম এক্সাম্পলের 5 আর 10 বাইরে আছে, মানে ভেন চিত্রের ভিতরে তোমার হচ্ছে সেটকে লেখা যায়, মানে এটা একটা এরিয়া, একটা এরিয়া, বাউন্ডেড এরিয়া। এর ভিতরে আমি এ সেটকে প্রকাশ করছি এরকম করে, বি সেটকে এরকম প্রকাশ করছি। তুমি 5 আর 10 কে বলতে পারো চাইলে সি সেট। 5 আর 10 কে তুমি চাইলে সি সেট বলতে পারো, তো এটা লেখা লাগে না। মানে এই দুটা হচ্ছে বৃত্তের বাইরে আছে, তার মানে এরাও কিন্তু আমার এলিমেন্ট, ভেন চিত্রের হচ্ছে এলিমেন্ট। ওকে, আদ্রিতা ভেরি গুড। আদ্রিতা সবগুলো একসাথে বলছে, হ্যাঁ তুমি যেটা লিখছো ওটাই আদ্রিতা। মারুফ, 4 সেটের ভেন ডায়াগ্রাম তুমি যেমনি ইচ্ছা সেমনি আঁকতে পারো, মানে 4 সেট হোক আর 500 সেট হোক, ভেন চিত্র আঁকানো কোনো ব্যাপারই না। তুমি কি 4 সেটের ইন্টারসেকশন পয়েন্ট চাচ্ছ, মানে এক্সাক্ট কোশ্চিন তোমার কাছে মনে হয় ওইটা ছিল। ধরো 3টা সেট আছে, 3টা সেটকে আমরা এভাবে আঁকি। এখন তুমি 4 নাম্বার আরেকটা সেট আঁকাইতে চাচ্ছ, সেটা তুমি এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। 4 নাম্বার সেট তুমি চাইলে এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। এটা 5 নাম্বার হলো, এটা 6 নাম্বার হলো। এখানে আমি আরেকটা নিয়ে আসতেছি, এটা 7 নাম্বার। মানে চাইলে আঁকানো যায়, ঠিক আছে। আরো একটা সেট আছে এখানে, সেটা হচ্ছে যে এই রিজিয়নে আছে, এই ফাঁকা রিজিয়নে আরেকটা সেট আছে। ওকে, আশা করি মারুফ উত্তর পাইছো। অদিত্য কি কমেন্ট করছো সেটা আবার বলো। হ্যাঁ, 4 সেটের ইন্টারসেকশন এভাবে দেখাতে পারবে না। জয়ী এমসিকিউ রিটার্ন দুটাই আসে। বনি, এটা বাসায় বসে তুমি নিজেই আঁকাইতে পারবা, ঠিক আছে। এখানে ছোট ছোট বৃত্ত আঁকায় আঁকায় 100টা বানাবা, বানাইলে হবে। ওকে, আমরা ভেনচিত্র নিয়ে আরো পড়বো, সমস্যা নাই। 4 সেটের ইন্টারসেকশন আমাদের লাগবে না ভাইয়া, আমাদের সিলেবাসে নাই। যেটা সিলেবাসে নাই ওটা দেখার দরকার নাই, ঠিক আছে। 4 সেটের ইন্টারসেকশন সার্কেল দিয়ে তুমি এভাবে দেখাইতে পারবা না। 4টা সেটের যে ইন্টারসেকশন, এটা 3টাই এনাফ। তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত 3টা লাগবে, 4 সেটে যাওয়ার দরকার নাই। ওকে, এনি কোশ্চেন্স? আবার কোশ্চিন করছে পাঁচটার ইন্টারসেকশন কেমনে আঁকবা। 4টার ইন্টারসেকশনই পর্যন্তই তোমার নাই, তোমার 3টার ইন্টারসেকশন পর্যন্ত আছে। 5টা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ওকে, আমরা সামনে আগাই। তাহলে নিশ্চিত সেটের ক্ষেত্রে আমরা যেটা বললাম, যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না, একটা সার্কেল আরেকটা সার্কেলের ভিতরে ইন্টারসেক্ট করবে না। দ্যাটস ইট, আমার হচ্ছে নিশ্চিত সেট। এটার ক্ষেত্রে সবসময় কি আসবে, তুমি যদি সেট নাও এফ ইন্টারসেকশন সি, তাহলে ফাঁকা সেট আসবে। যারা যারা বলতেছো ভেন চিত্র রিক্যাপ করতে, তারা একটু রিওয়াইন্ড বাটনে গিয়ে আগে গিয়ে ওই অংশটুকু দেখে নাও, ঠিক আছে। আগে গিয়ে একটু দেখে নাও, এটা সব থেকে ভালো। তারপরে যদি না বুঝো ক্লাসের লাস্টে আবার কোশ্চিন করবা। ওকে, এবার আমরা এই জিনিসগুলো হচ্ছে ভেনচিত্রে প্রদর্শন করব। এটা আমার সাথে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তোমাদের যাদের যাদের ভেনচিত্র নিয়ে কোশ্চিন আছে তাদের ভেনচিত্র নিয়ে কোশ্চিন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ইউনিভার্সাল সেট একটা দেয়া আছে 1 2 3 4। এটা আমাদের ইউনিভার্সাল সেট। এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে 2 3 4, সি সেটটা হচ্ছে 1 3। এখন আমাদের এই সেটগুলোকে ভেনচিত্রে দেখাইতে বলছে, এই সেটগুলোকে ভেনচিত্রে দেখাইতে বলছে।
তো আমরা একটা একটা করে সবগুলো দেখাবো, এই তিনটাই দেখাবো। তাহলে আমরা একটু আঁকায় ফেলি এখানে কয়েকটা ভেন চিত্র। এইখানে একটা গেল, এইখানে একটা নিয়ে আসলাম আমরা, আরেকটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, এই তিনটা। এখন আমাদের প্রথমে কি চাইছে, ইউ ইন্টারসেকশন এ। তাহলে আমরা প্রথমে ইউ ইন্টারসেকশন এটা বের করে ফেলি। ইউ কি ছিল দেখো তো, 1 2 3 4। ইন্টারসেকশন এ, এ কত, 1 2 3। তাহলে এটা আমাদের কি আসবে, এইটা আমাদের যেটা আসতেছে সেই সেটটা কি আসবে, কমন কি কি আছে এখানে, কমন আছে 1 2 3, তাহলে 1 2 3 আসবে। ঠিক আছে, 1 2 3 আসবে, জাস্ট 1 2 3। এখন এই 1 2 3 কেই আমার এখানে দেখাইতে হবে ভেন চিত্রের মাধ্যমে। তো ইউ তো আমার টোটাল পুরো সেটটা, ওকে, ইউ হচ্ছে টোটাল আমার পুরো সেটটা। এই পুরো সেটের ভিতরে দেখো, ইউ হচ্ছে এই টোটাল সেটের ভিতরে আছে। এই জিনিসটা কি এ সেটের সমান হয়েছে না, ইজ ইকুয়ালস টু এ। তাহলে এই ভেন ডায়াগ্রামের ভিতরে দেখো আমি কিভাবে আঁকাইতে পারি, এটা এটা অনেকভাবে প্রকাশ করা যায়। এইটা একটা রিপ্রেজেন্টেশন। এখানে আমি এ সেটটাকে মার্ক করছি, এটা হচ্ছে আমাদের এ সেট। এ সেট এর ভিতরে আছে কি 1 2 3, আর এই টোটালটা হচ্ছে ইউ। পুরো আয়তাকার বক্সটা হচ্ছে ইউ, এর ভিতরে বাইরে জাস্ট একটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে 4। তাহলে এখানে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে 1 2 3 4, আর ইউ ইন্টারসেকশন এ হুইচ ইজ ইকুয়ালস টু এ, সেটা কত, 1 2 3। এই যে আমরা দেখাই ফেলছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, এই এ হচ্ছে আমার এখানে আছে 1 2 3, আর এই 4 যদি একসাথে থাকে তাহলে ইউ, তাহলে ইউ আর এ এর কমন রিজিয়নটা হবে শুধু এ। এইরকম যখন হয়ে যায় যে কোনো কিছুর ইন্টারসেকশন কোনো একটা সেটের সমান, তখন তুমি ভেন ডায়াগ্রামে শুধু ওই সেটটা দেখালেই তোমার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? আকাশ 4 কই, মানে 4 এই যে এখানে আছে, তো কমন নিলে কি কমনের ভিতর কি 4 থাকবে? 4 কি এখানে আছে যে কমন যখন নিবা তখন 4 থাকবে? ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আঁকতে হবে, মানে আলাদা আলাদা চিত্র আঁকাবা, যেহেতু সবগুলো কমা কমা দিয়ে দেওয়া আছে, আলাদা আলাদা করে দেখাবা, একই ভেন চিত্রের ভিতর দেখানোর দরকার নেই। এরপরে দেখো সি ইন্টারসেকশন এ। তাহলে আমরা এখানে বের করতে চাচ্ছি সি ইন্টারসেকশন এ। সি হচ্ছে 1 3, এ হচ্ছে 1 2 3। তাহলে সি ইন্টারসেকশন এ কি আসতেছে অ্যান্সারে, 1 আর 3 কমন আছে দুইটার ভিতরে, 1 আর 3, 1 আর 3 আছে না? তাহলে দেখো আমরা এখানে দুইটা সেট নিয়ে আসতেছি, একটা হচ্ছে এ, আরেকটা মনে করো সি। আমাদের একটু সাইজ ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে, তো সাইজ প্রপোর্শনেট রাখতে হবে। যেটা বড় তাকে বড় দেখাবা, যেটা ছোট সেট তাকে ছোট করে দেখাবা। ওকে, এটা মনে করো আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এর এলিমেন্ট কি কি ছিল, 1 2 3। তার ভিতরে আমাদের সি এর সাথে কমন আছে কত, 1 আর 3। তাহলে এখানে থাকবে এ এর একটা এলিমেন্ট 2, আর সি এর ভিতরে কি কোনো এলিমেন্ট থাকবে? সি এর ভিতরে কিন্তু 1 আর 3 আছে, আমি সি এর ভিতরে 1 আর 3 দিয়ে দিছি। তাহলে অ্যান্সারটা হবে আমার এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটাকে আরো একটা ওয়েতে দেখানো যায়। কোন ওয়ে? এই মনে করো তোমার ভেন চিত্র, মানে এগুলো সব চিন্তা করার, বুঝছো? তুমি তোমার মতো করে চিন্তা করে করে চিত্র আঁকাইতে পারবা, কেউ বাধা দিবে না। এইখানে তুমি এ আঁকাইছো বড় করে, এ এর ভিতর কে কে আছে, 1 2 3 আছে, তাই তো? এই 1 আর 3 এটাকে আবার একটা বৃত্ত আঁকায় দাও। এখানে 1 আর 3 কে নিয়ে তুমি আরেকটা বৃত্ত আঁকায় দাও। এটা তোমার কি হলো, সি সেট। তাহলে এই যে ভিতরের যে বৃত্তটা আছে না, সেটাই হচ্ছে আমাদের সি ইন্টারসেকশন এ। ভেতরের বৃত্তটা হচ্ছে আমাদের সি ইন্টারসেকশন এ। এই রিজিয়নটাই হচ্ছে আমাদের সি ইন্টারসেকশন এ। আবার এই ছোট যে সেটটা আছে, যেহেতু এটা ইকুয়ালস টু সি সেট, এটা ইকুয়ালস টু সি সেট, সো আমরা এভাবে দেখাই দিতে পারি যে এটা হচ্ছে আমাদের সি ইন্টারসেকশন এ। দেখো তো বুঝছো কিনা? ইউনিভার্সাল ইউনিভার্সাল সাইন দাও বা না দাও কোনো সমস্যা নাই, এটা এটা টিচাররা বুঝেই যে এটা ইউনিভার্সাল সেট, তবে দেয়া বেটার, অলওয়েজ বেটার।
ভাইয়া তোমার বইয়ের বৃত্ত সমান সাইজের নাকি বড় সাইজের ছোট সাইজের ওইটা না, তোমার যেটা ট্রু, যেটা এক্সাক্ট আমি সেই ব্যাখ্যা দিচ্ছি সেটা শুনবা। কোথায় কি আছে ওটার কথা পরে। বইয়ের তো অভাব নাই, তোমার বোর্ড বই আছে, সেট থিওরেমের বই আছে, আরো অনেক কিছু আছে। সেট থিওরেম শুধু ক্লাস 8 জিনিস না, সেট থিওরেম তোমার অনেক দূর পর্যন্ত লাগে, ঠিক আছে? টপোলজি, ক্যালকুলেশন, হ্যান ত্যান অনেক কিছু পর্যন্ত লাগে। সো তুমি জাস্ট একটা ছোট বই দেখছো, মানে তোমার যে সিলেবাস ক্লাস 8 একটা ছোট্ট বই দেখছো, ছোট্ট বইয়ের একটা ছোট্ট চ্যাপ্টার দেখছো। তো এটা কিন্তু আরো অনেক ভাস্ট। তো তুমি এখনো দেখো নাই যে কি কি আছে এখানে, শুধু শুরু হয়েছে আর কি। সো যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনবা। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপর আমরা দেখাবো বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সিটা কি হবে আমাদের? দেখো তো, বি ইউনিয়ন সি যদি তুমি করে ফেলো তাহলে কি পাবা? আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে এখানে যদি বি ইউনিয়ন সি আমি লিখি, তাহলে আমি পাচ্ছি বি সেটের ভিতরে আছে 2 3 4, ইউনিয়ন সিটা কি? সি হচ্ছে 1 3। তাহলে এটা লিখলে আমরা কি পাবো? 1 2 3 4। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, বি ইন্টারসেকশন সি কি, একটু দেখবা বি ইন্টারসেকশন সি আছে কিনা। বি ইন্টারসেকশন সি হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন সি হচ্ছে 1 3। তাহলে এর মধ্যে কমন কোনটা? কমন শুধু হচ্ছে 3। তাহলে বি ইউনিয়ন সি এই সেটটা দেখতে হবে কেমন, আমি যদি তোমাদেরকে একটু বলি। বি ইউনিয়ন সি, এটা মনে করো বি, এটা হচ্ছে সি, এখানে জাস্ট থাকবে 3। বি এর সেট কি আছে? 2 3 2 4, আর সির এখানে আছে 1। এই টোটালটা হচ্ছে বি ইউনিয়ন সি। এই টোটাল যে বৃত্তটা আছে না, যে এই বৃত্তাকার যে ক্ষেত্রটা আছে, এই টোটালটা হচ্ছে বি ইউনিয়ন সি। এই পুরো অংশটুকু হচ্ছে বি ইউনিয়ন সি। বি আর সি এলিমেন্ট নিয়ে যা যা আছে টোটালটা বি ইউনিয়ন সি। আর এই মাঝখানের 3টা হচ্ছে আমাদের কি? বি ইন্টারসেকশন সি। দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা। সাহিত্য একটা বইয়ের নাম বলছে, হ্যাঁ, সেকেন্ড সার্কেলের 4 কই? কোনটার 4? এখানে যা আছে সব ঠিকঠাক আছে, এর বাইরে কিছু নাই, সব ঠিকঠাক, পারফেক্ট। ওকে, হুম, ঠিক আছে। আমাদের এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই। কারোর কোথাও কোনো কোশ্চিন আছে কিনা, বুঝছো কিনা? অ্যারো দিয়ে দেখা দেওয়া লাগবে না, তুমি আঁকায় দিলেই হবে। জাস্ট হচ্ছে বোঝানোর জন্য আমি অ্যারো দিয়ে তোমাদেরকে বলে দিছি যে কোনটা আসলে কি বোঝায়। বনি, কোথায় 4 হবে বলো দেখি? 3 নাম্বারটার ক্ষেত্রে বি ইউনিয়ন সি বলছে। বি ইউনিয়ন সি মানে কি? 1 2 3 4 না? তুমি এটাকে আরো একভাবে আঁকাইতে পারো। এখানে তো দেখাইতে পারতেছি না, মানে ধরো যে জাস্ট এই ছোট্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেটের সমান 1 2 3 4, ইউনিভার্সাল সেটের সমান, ঠিক আছে? বাট এটা হচ্ছে সব থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, এটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। ওকে ভাই, তোমরা যারা বলতেছো এই যে এখানে 4 হবে, সি এর ভিতরে 4 হবে, সি এর ভিতর কি 4 আছে? সি এর ভিতরে কি 4 আছে? 4 আছে কার ভিতরে? 4 আছে হচ্ছে আমাদের বি এর ভিতরে। তো 4 তো বি এর ভিতরে থাকবে, সেকেন্ড সার্কেলে কেন 4 আসবে? বি এর ভিতরে সি দিতে পারো, কোনো সমস্যা নাই। বি এর ভিতরে সি ঢুকবে না তো? বি এর ভিতরে সি কেন ঢুকবে না? এইগুলার ভিতরে কেন ঢুকছে? এটার ভিতরে সি কেন ঢুকছে? এটার ভিতরে সি ঢুকছে কেন? কারণ এর ভিতরে ছিল 1 2 3 আর সি ছিল কি 1 3, দ্যাটস ওয়াই সি ঢুকে গেছে। বাট বি এর ভিতর তো তুমি সি ঢুকাইতে পারবে না, কারণ বি এর ভিতরে 1 নাই। বি এর ভিতরে 1 নাই। তো তোমাদের এখনো যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা এই পুরো জিনিসটা আবার শুরু থেকে দেখবা, ঠিক আছে? আমি যথেষ্ট পরিমাণ রিক্যাপ করে করে এই জিনিসটা শেষ করছি। আই এম নট গোনা রিক্যাপ এগেইন। তো আমি এখন সামনে মুভ করব। বি এর ভিতরে সি হবে না। ওকে, চলো সামনে আগাই। সামনে আমাদের জন্য যা আছে সেটা হচ্ছে এই দুটা সেট দেয়া আছে, এই দুটা জিনিস বের করতে বলছে। এটা বের করা আমাদের জন্য ডাল ভাতের মতো কাজ। পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ হবে হচ্ছে 2 3
4 5 6 7 ইউনিয়ন কিউ এ কি আছে 4 6 8। তাহলে এখানে খেয়াল করো, এই দুটাকে একসাথে লিখে দিতে হবে। সংযোগ সেট মানে দুটাকে একসাথে লিখে দেয়া, ইউনিয়ন। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে শুরু করব। 2 আসবে, 3 আসবে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 নিয়ে আসলাম, 5, তারপর 6 আসবে, 7 আসবে, 8 আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পারছি। কোথায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি নাই? যদি কোথাও ক্লোজ করে না থাকি ক্লোজ করে দিবা। ওকে, এরপরে দেখো পি ইন্টারসেকশন কিউ বের করবো। 2 3 4 5 6 7 ইন্টারসেকশন কিউ হচ্ছে 4 6 8। ইন্টারসেকশন মানে কি? প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনটা কোনটা কমন আছে, সবসময় প্রথমটাকে প্রাধান্য দিবা সেটের ভিতরে। দেখো এখানে 4 আছে, 6 আছে, 8 আছে, এখানে 6 আছে, 4 আছে। তার মানে এইখানকার 4 আর 6ই শুধু এই সেটের এলিমেন্টের সাথে কমন যায়, 4 আর 6 এর। তাহলে আমার অ্যান্সার কি হবে? 4 and 6। দ্যাটস ইট, 4 6। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এটা আমাদের অ্যান্সার। এটা দেখো দেখি বুঝছো কিনা, এটা খুবই সহজ। ওকে, তাহলে আমরা এবার সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দিবা ঝটপট। আচ্ছা, আমরা লিডার বোর্ড পোলটা এন্ড করে দিচ্ছি। তো একজন একটু আক্ষেপ করে বলতেছে যে পোল দেরিতে আসার কারণে সে লিডার বোর্ডে যাইতে পারে না। আসলে পারো না তোমার কারণে, কারণ তুমি পারো না। পোল সবার কাছেই সেম টাইমে যায়, তোমার কাছে লেট করে যায় না। ঠিক আছে, পড়ালেখা ভালো মতো করো, লিডার বোর্ডে আসতে পারবা। ওকে, 3 নাম্বার পয়েন্ট বুঝাই দিতে হবে। তন্নি, কোথাকার 3? আচ্ছা, এখানকার 3 মেবি। ওকে, হ্যাঁ বোঝাবো। এটা একটু তোমার কাছে একটু অন্যরকম লাগতে পারে, বাট টেনশন নেওয়ার কিছু কারণ নেই। তাহলে দেখো এখানে এ আর বি দুটা সেট দেওয়া আছে। প্রথমটা বলছে এ ইন্টারসেকশন বি 2 3। এটা দেখেই বোঝা যায়। দেখো এখানে 2 3 আছে, এখানেও 2 3 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি 2 3 হবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি এটা একদম লিখে লিখে সলভ করে দেখাই দিচ্ছি। বাট এমসিকিউতে সলভ করার জন্য কিন্তু একটু চোখ কান খোলা রেখে ভালো মতো দেখবা আর কি। তাহলে এখানে আসবে হচ্ছে 2, 3। এরপরে দেখো এ ইউনিয়ন বি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে না। এ ইউনিয়ন বি মানে কি 1 2 3 ইউনিয়ন 2 3 4। তাহলে কি আসবে? আমাদের সবগুলো নিতে হবে 1 2 3 4। এটা অ্যান্সার হবে না, 1 4 দেয়া আছে, এটা অ্যান্সার হবে না। 3 নাম্বারটা এই চিহ্ন মানে কি জানো? এই চিহ্ন মানে প্রকৃত উপসেট। এই চিহ্ন মানে হচ্ছে আমাদের প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। এ ইউনিয়ন বি আমাদের কি ছিল? এ ইউনিয়ন বি ছিল 1 2 3 4। আর এ সেটটা আমাদের কি ছিল? 1 2 3।
খেয়াল করো তো, এখানে এই সেট থেকে একটা এলিমেন্ট কম আছে না? এখানে 4 আছে, এখানে কি 4 আছে? নাই। তার মানে আমরা প্রকৃত উপসেটের ডেফিনেশনে কি কি পাইছিলাম? মনে আছে উপসেট আর প্রকৃত উপসেটের কথা আমরা যখন বলছিলাম? প্রকৃত উপসেটের ভিতরে একটা উপাদান কম থাকবে এর থেকে। হ্যাঁ, মানে একটা একটা করে উপাদান তুমি নিতে পারো, সেগুলোও প্রকৃত উপসেট হবে। দুইটা দুইটা করে নিতে পারো, তিনটা তিনটা করে নিতে পারো, বাট এখানে আছে টোটাল 4টা উপাদান। তবে এই উপাদানটা বাদে বাকি যে যে উপসেট গঠন করা যায়, এই যে এই ইউনিয়ন বি যে সেট না, এই সেটের ভিতরে যারা যারা আছে, শুধু একদম এক্সাক্ট এই সেটটা বাদে এর অনুরূপ যতগুলো তুমি উপসেট গঠন করতে পারবা, সেগুলোকে আমরা কি বলবো? প্রকৃত উপসেট বলবো না? আর প্রকৃত উপসেট চিহ্ন হচ্ছে এইটা, এই চিহ্নটা হচ্ছে প্রকৃত উপসেট চিহ্ন। তাহলে খেয়াল করো, আমরা যদি উপসেট বের করি যে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, এর উপসেট গুলো যদি বের করি, এর উপসেট গুলো কি আসবে? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, তারপর 1 2, 1 নিছি, 1 3, 1 4, তারপর কি নিব? 2 3, 2 4, তারপর নিব 3 4, তারপর তিনটা তিনটা করে নিব, 1 2 3, 1 2 4, 1 3 4। এবার একটা গুণা দিব, কতগুলো হয়েছে? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এরপর আমাদের আরো একটা নেওয়া লাগবে, একটু ডিবাগ করতে হবে আমাদের এখানে। 1 1 2 3, 1 2 4, 1 3 4, এবার আসবে 2 3 4, 2 3 4, এরপর আসবে আমাদের 1 2 3 4, তারপর একটা আসবে কি আমাদের ফাঁকা সেট। তাহলে খেয়াল করো, এই সেটটা বাদে এখানে যা যা আছে এই সবগুলোই কিন্তু এই সেটটা বাদে, এক্সেপ্ট দিস, এই মার্ক করা সেটটা বাদে বাকি যে সেটগুলো আছে সবাই কি এই মেন সেটটা এ ইউনিয়ন বি এর প্রকৃত উপসেট না? তাহলে এই জিনিসটা কি, এ সেটটা কি হবে আমাদের? এ হবে এ ইউনিয়ন বি এর প্রকৃত উপসেট। এমনিতে উপসেট চিহ্ন হচ্ছে এইটা, এটা হচ্ছে উপসেট চিহ্ন। আর প্রকৃত উপসেট চিহ্ন হচ্ছে এইটা। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে? এই স্টেটমেন্টটাও সত্য দাঁড়াচ্ছে। সো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে বি। এমনি কিন্তু বোঝা যায় যে 2 নাম্বারটা সঠিক না, তার মানে 1 আর 3 হচ্ছে আমার সঠিক, যেহেতু এখানে অপশনে কোনো সিঙ্গেল অপশন নাই। তো তুমি এটা না পারলেও পারতা। ফাঁকা সেটও কিন্তু প্রকৃত উপসেট, এই ফাঁকা সেটটাও কিন্তু এই এ ইউনিয়ন বি এর প্রকৃত উপসেট বা উপসেট, একই কথা। বাট এই জিনিসটা, এই যে আমাদের যেই এ ইউনিয়ন বি আছে, এ ইউনিয়ন বি কিন্তু এ ইউনিয়ন বি এর জাস্ট একটা উপসেট। বুঝতে পারছো? এ ইউনিয়ন বি কিন্তু এ ইউনিয়ন বি এর জাস্ট একটা উপসেট। ঠিক সেম ভাবে বিও কিন্তু আমাদের এ ইউনিয়ন বি এর প্রকৃত উপসেট। তো আশা করছি এটা আমরা বুঝতে পারছি। বনি, তোমার নেটওয়ার্ক খারাপ, ঠিক আছে? নেটওয়ার্ক ঠিক করো। নেটওয়ার্ক ঠিক করলে টাইমলি পোল যাবে তোমার ওখানে, ঠিক আছে? দেখো একটা লাইভ বাটন আছে, লাইভ বাটনে ক্লিক করে ক্লাস করো, ঠিক আছে? না জেনে বলতেছি না। ওকে, তুমি ওখানে বসে কিছু জানো না, বাট আমরা এখানে দাঁড়ায় সবকিছুই জানি, ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা? এটা ক্লিয়ার কিনা? এই জিনিস ক্লিয়ার কিনা আমাদের কাছে? হ্যাঁ আদ্রিতা, অবশ্যই সেট খুবই মজার জিনিস। ওকে, ডায়াগ্রামের নিচে মেনশন করলেই হবে যে তুমি এখানে এই অ্যান্সারটা কিসের অ্যান্সার দিছো। হ্যাঁ, এই যে আমি যেমন এখানে সি ইন্টারসেকশন এ লিখে তারপরে নিচে দেখাইছি না, তো তুমি এটাকে একটু মার্ক করে দিতে পারো, মানে এটাকে একটু কালার করে দিতে পারো। তোমার কাছে পেন্সিল থাকবে না, পেন্সিল দিয়ে জাস্ট একটু এভাবে হাইলাইট করে দিবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে দিবা। তারপরে এখানে এটা বুঝাইছো না, এটা দেখলেই স্যার বুঝবে, এটা নিয়ে সমস্যা নেই, এটাকেও একটু এমনি হাইলাইট করে দিতে পারো। আবার আমার মতো হাইলাইট করো না যেন 1 2 3 মুছে যায়,
মানে পেন্সিল দিয়ে হালকা করে হাইলাইট করবা। তারপরে এটার ক্ষেত্রে আমি যেমন মার্ক করছি না, পেন্সিল দিয়ে একটু গাঢ় করে এই সাইড বার গুলো মার্ক করে দিবা, তাহলে এই টিচার বুঝবে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন আমাদের লিডার বোর্ডে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি 59% মানুষজন সঠিক উত্তর দিছে। লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে জেনিফা তাসনিম, তারপরে আকাশ, নাহিয়ান, নীরা, জান্নাত, তৌহিদ, সাদাত, পার্থিব, নাবিল, জায়েবুল। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, আমরা এবার চলো সামনে আগাই। সামনে দেখি আমাদের জন্য কি আছে। সামনে আমাদের জন্য আরো একটা কুইজ আছে, তবে এই কুইজটা আমরা লঞ্চ করব না, এটা আমরা সলভ করব। আমরা হচ্ছে নেক্সট যে ক্লাস আছে ওই ক্লাসে বেশ কিছু কুইজ দিব, সমস্যা নেই, টেনশন করো না। তাহলে দেখো এখানে ইউনিভার্সাল সেট আছে একটা, এটা একটু বড়, এই জন্য আমি দিচ্ছি না, মানে এটা একটু বড়, কুইজ হিসাবে একটু বড়। ইউনিভার্সাল সেট আছে একটা, এখানে একটা এ সেট আছে, এখানে একটা বি সেট আছে। এখন বলছে এ কমপ্লিমেন্টারি এইটা কিনা। এখন এ পূরক সেট, কমপ্লিমেন্টারি মানে বোঝাবে পূরক সেট, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ, গত লেকচারে আমরা শিখছি। তাহলে ইউনিয়নটা আমাদের কি ছিল, ইউনিভার্সাল সেট ইউ 1 2 3 4 5 6 মাইনাস এ 2 4 6। তাহলে এখান থেকে 2 4 6 বাদ চলে যাবে, এমনি বাদ দিবা না কিন্তু, আমি জাস্ট বোঝানোর জন্য বাদ দিছি। তাহলে বিয়োগ করলে আমাদের কাছে থাকবে 1 3 5, 2 4 6 বাদ 1 3 5। তাহলে এটা আমাদের সঠিক। এবার বলছে এ কমপ্লিমেন্টারি ইউনিয়ন বি, এটা আমাদের কি হবে 1 3 5, আর বি সেটটা আমাদের কি ছিল, বি সেটটা ছিল আমাদের 1 3 5, তার মানে দুটাই সেম সেট। তাহলে এটা কি আসবে 1 3 5, তার মানে বি দুই নাম্বারটা আমাদের ভুল। এবার চলো তো বি কমপ্লিমেন্টারি বের করি। বি কমপ্লিমেন্টারি আসবে ইউ মাইনাস বি। ইউ হচ্ছে 1 2 3 4 6 মাইনাস বি হচ্ছে 1 3 5 1 3 5। তাহলে দেখো এখান থেকে যদি 1 3 5 কে বাদ দিয়ে দিই, আচ্ছা ইউ এর ভিতরে 5ও ছিল, 1 3 5 কে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2 4 6। এখন লাস্ট অপশন আমাদের বলছে বি কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টারি, দ্যাট মিনস 2 4 6 ইন্টারসেকশন 1 3 5 1 3 5। তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে এটা হবে ফাঁকা সেট, বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 3। এগেইন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো এবার সামনে আগাই। আশা করি এটা আমরা বুঝতে পারছি। দেখো দেখি কারোর কোনো কোশ্চিন আছে কিনা, জাস্ট একটু ক্যালকুলেশন, জাস্ট একটু ধৈর্য ধরে যোগ বিয়োগ করবা তাইলে হবে, মানে বিয়োগ করবা তাইলে হবে, সেটের বিয়োগ বা সেটের অন্তর। ওকে, এরপরে আমাদের একটা ভেনচিত্র রিলেটেড সৃজনশীল প্রশ্ন আছে, তারপরে আমাদের হোমওয়ার্ক, যাই হোক হোয়াট এভার। তাহলে দেখো ভেনচিত্র রিলেটেড আমাদের যেই সিকিউটা আছে সেটাতে বলছে আর ইন্টারসেকশন পি নির্ণয় করো। এখানে আর হচ্ছে এই সেটটা, এই পুরোটা হচ্ছে আর। তা আমরা একটু লিখে রাখি, আর সমান আমাদের কি হবে জানো, আর সমান আমাদের আসবে 2 4 6। আর মানে হচ্ছে 2 4 6, পি মানে হচ্ছে 5 2 4 5, পি মানে হচ্ছে 2 4 5। তাহলে আর ইন্টারসেকশন পি, এটার ভ্যালুটা কি আসবে আমাদের, আর ইন্টারসেকশন পি আসবে, কিন্তু আমাদের কমন যাচ্ছে দেখো 2 আর 4। তো এটা কিন্তু এভাবে বের করার প্রয়োজন নাই, তারপরেও এভাবে বের করবা। এটা কিন্তু ভেন চিত্র দেখেই বলে দেওয়া যায় যে আর ইন্টারসেকশন পি হচ্ছে এই রিজিয়নটা, আর ইন্টারসেকশন পি হচ্ছে এই রিজিয়নটা। এই রিজিয়নের এলিমেন্ট আছে 2 আর 4, অ্যান্সার হবে 2 আর 4। দেখো দেখি বুঝছো কিনা। এরপরে আমরা এমটাও বের করে রাখি। এম সেটটা আসবে আমাদের 2 আর 3, আর ইউনিভার্সাল সেটটা কি আসবে বলো দেখি। ইউনিভার্সাল সেটটা আসবে সবগুলো এলিমেন্ট নিয়ে। দেখো এখানে 1 আছে বাইরে, তারপর 7 আছে, তাহলে আমরা লিখবো 1 2 3 4 5 6, আর লাস্টে থাকবে কি 7। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এখন আমাদের বি নাম্বার কোশ্চিনে বলছে আর প্রাইম মানে হচ্ছে আর কমপ্লিমেন্টারি ইউনিয়ন পি, এবং এইটা নির্ণয় করতে। তাহলে দেখো আর কমপ্লিমেন্টারি মানে কি, বি নাম্বারের জন্য ইউ মাইনাস আর,
ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস আর কত 246 246, তাহলে 246 এখান থেকে গায়েব করে দাও, 2 4 6 এটা বাদ দিয়ে দাও। 246 বাদ দিলে কি থাকবে 1 3 5 7। এরপরে আমরা বের করে ফেলবো আর পূরক ইউনিয়ন পি। তাহলে 1 3 5 7 ইউনিয়ন পি কত ছিল আমাদের 2 4 5, এটা কত আসবে 1 2 3 4 5 7, এটা আমাদের একটা অ্যান্সার। এরপরে দেখো বলছে পি পূরক ইন্টারসেকশন আর। পি পূরক মানে কি, পি পূরক মানে হচ্ছে ইউ মাইনাস পি। ইউ ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস পি কত পাইছি 2 4 5, তাহলে 2 4 5 বাদ দিয়ে দাও 1 3 6 7। এবার বের করবা কি পি পূরক ইন্টারসেকশন আর। তাহলে পি পূরক ইন্টারসেকশন আর এটার ভ্যালু কত আসবে 1 3 6 7 ইন্টারসেকশন আর এর ভ্যালু কি ছিল 246। তাহলে অ্যান্সার কত আসবে শুধু 6। দেখো দেখি এটা বুঝছো কিনা। হ্যাঁ বনি সমস্যা নাই, ইটস ওকে, না বুঝি সমস্যা নেই, লিডার বোর্ডে আসার জন্য ইয়া করতেছো, ঠিক আছে সমস্যা নাই। তোমাদেরকে বুঝাইছি যে লিডার বোর্ডে আসলে হবে না, কারণ এখানে তোমার মনে করো নেটওয়ার্কের একটা ইস্যু আছে। তোমার কেমন নেটওয়ার্ক বা হচ্ছে তুমি আগায় আসো নাকি ক্লাস থেকে পিছায় আসো এটা তো জানো না, মানে নেটের কি অবস্থা। তো নেটে কিন্তু একটু টাইম ল্যাগ দেয়। তুমি জানো যে এখানে আমি যে কথা বলতেছি না, তুমি যে কথা শুনতেছো এটা আমি বলার মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড পরে শুনতেছো তোমার কাছে যখন যাচ্ছে। তো টাইম ল্যাগ কিন্তু হয়, কারণ এটা তো সিগন্যাল কেমনে পাস করে এটা তো জানো যে স্যাটেলাইট থেকে আমাদের যে নেটওয়ার্ক আসবে আর কি, তারপরে তো পাবা। সো ওই একটু টাইম ল্যাগ হয়। এরপরেও আবার ক্লাসের ভিতরেও কিছু সময় তোমরা পিছায় যাও, মানে কিছু অংশ যে অনেক সময় বেঁধে বেঁধে যায়। তো ওই কারণে তোমার পোল আগে পরে আসে। তো এটা নিয়ে আগে পিছনে যাওয়ার কিছু আসে যায় না। ওকে, এটা বুঝছো কিনা? তোমরা কেউ দেখি অ্যান্সার লিখতেছো না? অ্যান্সার লিখতে হবে তো, আমি ম্যাথ করার আগে ম্যাথ করে তোমরা অ্যান্সার লিখে রাখবা। আশা করি বুঝতে পারছো এই দুইটা, এন্ড সবকিছু ঠিকঠাক আছে। ওকে, একজন দেখি লিখছে। ওকে, এরপরে লাস্টেরটা এইটা দেখাইতে বলছে। তো এটা দেখানো আমাদের জন্য কিন্তু খুব কঠিন কিছু কাজ না। সি নাম্বার, সি নাম্বারটা আমরা একটু কষ্ট করে দেখাই ফেলি। সি নাম্বার যদি আমরা সলভ করতে চাই, সি নাম্বারের ক্ষেত্রে প্রথমে আর ইন্টারসেকশন এম বের করবা। আর এর আর সেটটা আমাদের কি ছিল 246, ইন্টারসেকশন এম কত, এম হচ্ছে 2 3, তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 2। তাহলে আমাদের বলছে কি লেফট হ্যান্ড সাইডে বলছে আমাদের আর ইন্টারসেকশন এম তার কমপ্লিমেন্টারি, তার মানে ইউ মাইনাস আর ইন্টারসেকশন এম। এটা কি বুঝো, এটা কি বুঝো কিনা? আর ইন্টারসেকশন এম তার হোল কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ইউ মাইনাস আর ইন্টারসেকশন এম। তাহলে এটার ভ্যালু আমাদের আসবে, ইউ এর ভ্যালু তো বিশাল বড়, আমি এটা আর লিখতেছি না। হ্যাঁ, ইউ 1 2 3 4 5 6 7 এর ভিতর থেকে শুধু 2টা বাদ যাবে। হ্যাঁ, শুধু 2 বাদ যাবে। 2 বাদ দিয়ে দিলে আমাদের থাকবে কি 1 3 4 5 6 7। ওকে, 1 3 4 5 6 7। এরপরে যদি আমরা বের করি, এরপরে তোমরা রাইট হ্যান্ড সাইড নিজেরা বের করবা, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে নিজেরা বের করবা, বের করে দেখবা মিলবে। আর প্রাইম, তারপরে এম প্রাইম বের করবা, আর প্রাইম বের করাই আছে, আর প্রাইম আমরা বের করছি যে এখানে। এবার জাস্ট এম প্রাইমটা বের করবা। এম প্রাইম হচ্ছে ইউনিভার্সাল সেটের থেকে 2 আর 3টা বাদ যাবে, তাহলে থাকবে 1 4 5 6 7। বের করার পর তুমি ইন্টারসেকশন নিবা, নিয়ে দেখবা এরা মিলবে, এটা অবশ্যই মিলবে। ঠিক আছে, পারবা কিনা বলো দেখি। তামিম কোথায় বুঝো নাই? হ্যাঁ, মারুফ বলছে লাস্টেরটা ডি মর্গান ল। হ্যাঁ,
এটা পূর্বা ক্লাস 9-এ ডি মর্গানস ল, লাস্টেরটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানের দুইটা সূত্র আছে সেটের, একটা হচ্ছে এটা আর একটা আছে ইউনিয়নের। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের ডান। এরপরে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করবা বসে বসে। বাট হোমওয়ার্ক কখন সলভ করবা, মানে এই ক্লাসের হোমওয়ার্ক তুমি কখন করবা আর কি, তোমার 15 মিনিট পরে হচ্ছে আরেকটা ক্লাস আছে। তুমি যদি পারো এখন বসে এটা সলভ করবা। ক্লাস নোটটা তো রিভিশন দিবা, দেওয়ার পরে মানে এই 15 মিনিটের মধ্যে যে ব্রেক আছে এর ভিতরে 5 মিনিট একটু রিল্যাক্স করবা, 10 মিনিট হচ্ছে আর কি ক্লাসের নোটটা রিভিশন দিয়ে পরের ক্লাসে আবার জয়েন করবা। তো এই সময়ের মধ্যে যদি এটা সলভ করতে পারো তাহলে খুবই ভালো। বাট পরের ক্লাসে এটা সলিউশন দেয়া থাকবে, ওটা দেখে দেখে মিলাবা। অ্যান্ড দুইটা ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এখন থেকে একসাথে করবা আর কি। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে দেখি তোমাদের কারোর কোথাও কোনো কোশ্চিন আছে কিনা, জানাও দেখি। তামিম, কোথায় বুঝো নাই ভাইয়া? এখানে আমরা পূরক সেট নিছি সব জায়গায়, পূরক। আর ইন্টারসেকশন এম, তার উপরে পূরক মানে হচ্ছে ইউ মাইনাস আর ইন্টারসেকশন এম। নর্মাল সেটের মতোই, ঠিক আছে, নর্মাল সেটের মতোই, এখানে কিন্তু কমপ্লেক্স কিছু নাই। আরেফিন, আরেফিন সম্ভবত দুইটা ইউনিভার্সাল সেট যদি ইন্টারসেকশন করে নতুন ইউনিভার্সাল সেট তৈরি হবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য। তবে একটু পরে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।